আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি 6 ঘন্টা রাতে ঘুমায়, সেই 6 ঘন্টা আল্লাহ তাআলা নেকির বদলা ওজন করে। বলেন সুবহানাল্লাহ। 6 ঘন্টা ঘুমালে সেটাও নেকি। কিভাবে? যখন সে বিছানা যাইবে, বিছানার পূর্বে ওযু করবে, ওযুর সাথে সেই মেসওয়াক করবে, মেসওয়াক করার পরে ওযু কইরা বিছানা যাইবে, বিছানা যাইয়া একটা গামছা তোয়াল্লা দ্বারা বিছানা 3 বার ঝাড়ু দিবে। এইটা সুন্নাত। নবীজি বলে, আমার উম্মত কোনো বিচ্ছু থাকলে, কোনো পোকামাকড় থাকলে, কামড় দিলে, ছোঁড় মারলে আমার উম্মত কষ্ট হবে। দেন কত মায়া নবী। বিছানায় ঘুমাইবে, সেটা উম্মতকে সতর্ক করে দিয়েছে, উম্মত যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর পূর্বে মেসওয়াক করবা, তোমার দাঁতের মধ্যে কখনো জীবনে পোকা ধরবে না। মেসওয়াকের আমার বন্ধুর সুন্নতে খাতিরে আমি আল্লাহ তোমার দাঁতের মধ্যে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব, আমি আল্লাহ হেফাজত করব। তারপরে যখন বিছানায় ঘুমাবেন, 4 কুল পড়বেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, কুল ফাল্লাহ, সূরা পয়রা, আয়াতুল কুরসি পয়রা, হাতে তালুর মধ্যে পয়রা পুরা শরীরটা মেসেজ কইরা দিবেন, পুরা শরীরটা মেসেজ কইরা দিবেন। মেসেজ কইরা কয়েকবার দুরূদ শরীফের আমল করবেন, কয়েকবার ইস্তেগফারের আমল করবেন। আমল করার পরে দুনিয়া যত কাজকর্ম করছেন সেই ক্লান্ত করা দূর করার কেমন আমল। নবীর মেয়ে হযরত ফাতেমা আনহা, নবীর জামাতা আলী আনহু, নবীর মেয়ে কাজ করতে করতে হাতগুলো খোসা পড়ে গেছে, হাতগুলো খোসা পড়ে গেছে। নবীর কাছে গেলেন, ইয়া আব্বা, আমাকে একটা বাদী, একটা মানুষের ব্যবস্থা করে দেন, কাজে সহযোগিতা করতে পারে। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, বাদী থেকে তুমি রাতে ঘুমানে পড়বে, পা তুমি আমল করবা, পা তুমি আমল, এটা রাতের আমল। পা তুমি যখন বিছানায় শুয়ে পড়বে, সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 33 আর 34 100 বার কালিমা পড়বা। এই কালিমা পড়বা। নবীর মেয়ে ফাতেমা বলে, মা তুমি যে কাজকর্ম করছো, এই ফাতেমা আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলঙ্ক দূর করে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যে ফাতেমা বললাম, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। তারপরে আমল হলো, যখন ঘুমাইবা, ঘুম হইছে মৃত্যু সমতুল্য। যখন ঘুমাইবা, ডান কাঁধে হাত রেখে দোয়া কইরা ঘুমাইবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমের দোয়া কইরা ঘুমাই যাইবা। এই ঘুমটা সুন্নত, যখন ঘুমাইবা, যতক্ষণ ঘুমাইছো, ঘুমের মধ্যে আসো, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘুমটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেকি সমতুল্য বলবেন। বলেন সুবহানাল্লাহ। যখন ঘুম থেকে উঠবা, তখন ঘুমের দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যু থেকে আল্লাহ আমাকে পুনরায় রূপ দান করেছে, জীবন দান করেছে। ওই সত্তার প্রশংসা, যে মালিক ঘুম থেকে আমাকে জীবিত করছে, আবার হায়াত বাড়িয়ে দিছে, ওই মালিকের শুকরিয়া আদায় করি, ওই মালিকের প্রশংসা আদায় করি। তাহলে আমার আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত জ্বালিয়ে দিবে। বলেন সুবহান।